2024 সালে কিন্তু ইউটিউব সবথেকে বড় আপডেট নিয়ে চলে এসেছে। এতে কিন্তু সমস্ত ক্রিয়েটারদের জন্য কিন্তু অনেকটাই খুশির খবর। এখন থেকে আপনাদের ভিডিওতে আর যে কপিরাইট ক্লেম আসতো সেগুলো কিন্তু আর আসবে না। আমরা যখন ভিডিও শ্যুট করি তখন আমরা কোনো গান ইউজ করি, অথবা আমরা যখন ভিডিও শ্যুট করি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলছে, এক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু পরবর্তীতে যখন ভিডিওটা পোস্ট করি তারপরে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম চলে আসে। যারা বাইরে ভিডিও করে, যারা ব্লগ ভিডিও বানায়, যারা বাইরে গিয়ে ভিডিওটা করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা যখন ভিডিওটা করছে বাইরে কোনো মিউজিক চলছে, গান বাজছে, সেক্ষেত্রে তারা ভিডিওটা করলো এবং সেটা পোস্ট করলো, সেটার ক্ষেত্রে কি হয়, কপিরাইট ক্লেম কিন্তু পড়ে যায়। ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসলে কি হয়, ভিডিওটাই পুরোটাই কিন্তু বেকার হয়ে যায়। আপনারা ধরুন কোনো ভিডিওতে একটা গান ইউজ করেছেন, সেক্ষেত্রে কি হয়, প্রথম কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট আসে না। তারপর যখন আপনাদের ভিডিওতে বেশ কিছু পরিমাণ ভিউ চলে আসে, তারপরে কি হয় যে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে। আর যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে, সে ভিডিওতে কিন্তু আপনারা আর কোনো ইনকাম করতে পারবেন না। কারণ কি, আপনারা যেই গানটা ইউজ করেছিলেন ওই গানের যে অনার আছে সেই কিন্তু সব টাকাটা পেয়ে যাবে। এক্ষেত্রে কি হয়েছে, ইউটিউব কিন্তু ক্রিয়েটারদের জন্য অনেকটাই ভেবেছে যে কিভাবে এটার সলিউশন করা যায়। দেখুন, আমাদের ভিডিওতে যখন কপিরাইট ক্লেম আসে তখন কি করতে হয়, আমরা যেই গানটা ইউজ করেছিলাম সেটাকে আমরা কি করি, মিউট করে দিই, অথবা আমরা কি করি, আমরা একটা অন্য সং দিয়ে কিন্তু আমরা রিপ্লেস করে দিতে পারি, কিংবা আমরা কি করি, আমরা ওই জায়গাটা যেটুকু আমাদের কপিরাইট ক্লেম পড়েছে আমরা ওটাকে ক্লিন করে পুরো ডিলিট করে দিতে পারি। এরপর আমাদের আরও একটা অপশান থাকে, সেটা হচ্ছে ডিসপুট। যদি আমাদের ওই গানের উপরে যদি আমাদের লাইসেন্স থাকে তাহলে কি করতে পারবো, আমরা ওই গানটাকে ইউজ করতে পারবো। এছাড়া কিন্তু আমাদের কাছে কোনো উপায়ই থাকে না। আর গানটাকে যদি আমরা মিউট করে দিই তাহলে তো আর কিছুই ওখানে থাকেই না। এবার ইউটিউব যে নতুন ফিচার্সটি নিয়ে এসছে সেটাই আপনাদেরকে এবার বলি। আপনারা দেখতে পাচ্ছেন, আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে সংটা ইউজ করেছি সেটা কিন্তু 29 সেকেন্ড থেকে 1 মিনিট 22 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার ওই সংটা আছে। এবার কি বলেছে, এখানে কর্নারে দেখতে পাচ্ছ সিলেক্ট অ্যাকশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে অনেকগুলো অপশান এবার পেয়ে যাবে, ডিসপুট, টাইম আউট সেগমেন্ট, তারপরে রিপ্লেস সং। আর যে নতুন ফিচার্সটা দিয়েছে সেটা হচ্ছে কি, ইরেজ সং। এটাতে আমরা ক্লিক করলে, কন্টিনিউ ক্লিক করব, ক্লিক করলে এখানে দেখতে পারবে তোমরা ইরেজ সং এবং কি দিয়েছে, মিউট অল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট। তোমরা যদি ইরেজ সং করো তাহলে কিন্তু তোমাদের যেই গানটুকুতে তোমাদের কপিরাইট এসছে সেটা কিন্তু তোমাদের উড়ে যাবে। এবং নিচে আছে অল মিউট, মানে এখানে তোমাদের সব মিউট হয়ে যাবে। আর যদি তোমরা ইরেজ সং করো তাহলে কি তোমাদের কি হবে, তোমরা যে ব্লগ করার সময় কথা বলেছো, ঠিক আছে, যে বিষয়ের সঙ্গে তোমরা আলোচনা করেছো, তোমার ভয়েসটা কিন্তু তোমার ইরেজ হবে না, তোমার ভয়েসটা কিন্তু থেকেই যাবে। ব্যাকগ্রাউন্ডে যেই ভয়েসটা আছে সেটা কিন্তু তোমাদের চলে যাবে। এই আপডেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এখনও কিন্তু সকলের ক্ষেত্রে এটা আসেনি। এটা যদি চলে আসে তাহলে কিন্তু ক্রিয়েটারদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে। আপনারা বুঝতেই পারলেন এই আপডেটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কিছুদিনের মধ্যেই কিন্তু সমস্ত ইউটিউব চ্যানেলে কিন্তু চলে আসবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাবো। তো আজকের মতো জয় হিন্দ, জয় ভারত।